শুরু করছে হুমায়ুন গল্পের 14তম পর্ব। জাহিদ সাহেবের অবস্থা ছিল মারাত্মক। সে এত জোরে নিজের হাত দিয়ে গলা চেপে রেখেছিল যে হাতের নখগুলো গলায় বসে সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি আমার সমস্ত শক্তি দিয়েও তার হাত ছাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে আমি কাঁদতে শুরু করলাম এবং চোখ বন্ধ করে সেই জিনটাকে বলতে লাগলাম, আপনি ওনাকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি আমাকে মেরে ফেলুন, উনি একজন ভালো মানুষ, আপনি কেন ওনাকে শাস্তি দিচ্ছেন? এই কথা বলার পর সাথে সাথে জাহিদ সাহেবের গলা ছেড়ে দেয় এবং জাহিদ সাহেব ধপাস করে বিছানায় বসে পড়ে। এরপর জাহিদ এবং আমার সামনে হাজির হয় সাদা জুব্বা পরিহিতা 9 ফিটের জেহান জিন। তার চেহারাতে কোনো মায়া নেই, আছে এক শয়তানি আভাস। সে শয়তানের মতো হাসতে হাসতে বলল, মাশা, তুই শুধুই আমার, যে তোকে চাইবে আমি তাকেই মেরে ফেলবো। জাহিদ সাহেব ভয়ে গুটিসুটি হয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মুহূর্তের মাঝে জেহান জিন এক শয়তানি হাসতে হাসতে তার রূপ ধারণ করল। মুহূর্তের মাঝে সুদর্শন পুরুষ থেকে হয়ে গেল এক কুৎসিত পুরুষ। তার সমস্ত শরীরে ছিল কালো বড় বড় লোম, দাঁতগুলো ছিল অনেক বড় বড়, হাতের নখগুলো বেশ ধারালো আর অনেক বড়। তার চেহারার মাংসগুলো গলে গলে পড়ছিল আর চোখগুলো কুটুর থেকেও বেরিয়ে যাবে। চোখে কোনো মনি ছিল না। এই অবস্থায় সে একদম আমার কাছে চলে এলো, এতটাই কাছে যে আমার নিঃশ্বাসের শব্দটুকু তার কানে পৌঁছাচ্ছিল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না তার দিকে। মনে হলো আমার কলিজাটা একদম গলার ডোরে এসে আটকে গেছে। আমি ওয়াক করে বমি করে দিলাম এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। জেহান জিন আমার বমিগুলো খেতে লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। জাহিদ ভয়ে কাঁদছে। তার এতটুকু সাহস নেই সে আমাকে এসে ধরবে। সে আর স্থির থাকতে পারলো না। এত কিছু সহ্য করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল আমার মতোই। এরপর কি হয়েছে আমাদের সাথে আমরা কিছুই জানি না। যখন চোখ খুললাম তখন দেখলাম চারিদিকে বেশ অন্ধকার, সেখানে আলোর কোনো ছিটে ফোঁটাও নেই। আমি আস্তে আস্তে উঠলাম এবং এক দু পা করে সামনে এগুচ্ছি। জানি না সামনে কোনো গর্ত আছে কিনা। সোজাসুজি হেঁটে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটেই যাচ্ছি, কোনো রাস্তা পাচ্ছি না। জোরে জোরে জাহিদ জাহিদ বলে ডাকলাম, তারও কোনো শব্দ নেই। সে কি বেঁচে আছে নাকি সেই জিনটা তাকে মেরে ফেলেছে আর আমাকে এটা কোথায় এনে রেখেছে? আমিও কি মারা গেছি? কোনো উত্তর নেই আমার কাছে। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। যখন আমার হুঁশ ফিরলো তখন আমি বৃদ্ধ রাস্তার ময়লার একপাশে বসে আছি। মাথায় হাত দিয়ে দেখলাম মাথায় এত বড় একটা জটের বস্তা। হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম হাত পায়ের চামড়া কুঁচকে গেছে, যেমনটা বৃদ্ধ মানুষদের হয় ঠিক তেমনটা। কিন্তু আমার এই অবস্থা কি করে হলো? উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরে কোনো জোর নেই আমার। আমি একটা ছেলেকে বললাম, ভাইয়া এটা কোন জায়গা? তখন সে আমার দিকে তাকিয়ে পাগল বলে চলে গেল। এরপর এক এক করে আমি অনেককেই জিজ্ঞেস করলাম, কেউই আমার প্রশ্নের উত্তর দিল না, সবাই এড়িয়ে চলে গেল। পরবর্তী